অলরাইট, ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগত। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের ফার্স্ট প্রজেক্টে কারা কারা থাকছে লিড কাস্টে। তাছাড়া স্টোরিটা কি নিয়ে হবে তৈরি, তার সাথে থাকছে ফারাহ খানের মোস্ট সাকসেসফুল প্রজেক্ট मैं हूं ना পার্ট 2 তে কি থাকছেন শাহরুখ খান। আর এইদিকে সালমান খান এবং হানিয়া আমিরকে নিয়ে উঠছে রিউমার্স, কি তা তো বলবোই। এর সাথে সাথে থাকছে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে একসাথে, তাও আবার এক মুভিতে। তাহলে প্রথমেই আসি আরিয়ান খানের কাছে। আরিয়ান খান যে কিনা নেটফ্লিক্স শো ব্যাটস অফ বলিউডের ডিরেক্ট করছে এবং তাতে লিড হিসেবে তিনি চাচ্ছেন একদমই ফ্রেশ অ্যাক্টরস, যেখানে নামের গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে যে ব্যাটস অফ বলিউডের লিড ক্যারেক্টারে থাকছে কিল মুভির অ্যাক্টর লাক্ষ্যা অ্যান্ড পল পল দিল কে পাসের অ্যাক্ট্রেস সাহার বাম্বা। এবং আরিয়ান খানের এই প্রজেক্টের স্টোরিটা মূলত হবে একজন আউটসাইডারকে নিয়ে, যে কিনা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন এবং অনেক সাকসেস অর্জন করবেন। আর এরকমই একটা স্টোরির হিন্ট পাওয়া গিয়েছে আরিয়ান খানের এই প্রজেক্টটি থেকে। এবং বর্তমানে আমরা যেটা দেখি যে প্রত্যেকটা মুভিতে কোনো না কোনো বিগ স্টারের কেমিও থাকে, আর যেটা মূলত করা হয় ওই মুভিটি রিলিজের আগে ভালো বাজ ক্রিয়েট করার জন্য। কিন্তু আরিয়ান খান বোধহয় এই কেমিওর ব্যাপারটিকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, কেননা তার এই প্রজেক্টে দেখা যাবে এক গাধা ক্যামিও। এখন কে কে থাকছেন তা আগে বলি। ক্যামিও হিসেবে এখানে দেখা যাবে সালমান খান, রণবীর কাপুর, রণবীর সিং অ্যান্ড শাহরুখ খানকে, এবং কারণ জোহরকেও দেখা যাবে তার এই প্রজেক্টে। কারণ জোহর মূলত একটু বেশি সময় যাবতই স্ক্রিনে থাকবেন। তাছাড়া ববি দেওল অ্যান্ড মোনা সিং এখানে প্লে করবেন ইম্পর্টেন্ট রোল। আর মিডিয়া রিপোর্টস অনুযায়ী আরিয়ান খান আগে থেকেই বলে দিয়েছে যে তিনি তার এই প্রজেক্টের কোনো ধরনের প্রমোশন বা মিডিয়ার মুখোমুখি হবেন না। এখন কেন তিনি তার এই প্রজেক্টের প্রমোশনে জড়াবেন না তা সঠিকভাবে উল্লেখ করেননি তিনি। যাই হোক, এখন আসি ফারাহ খানের কাছে। বহু বছর পর ফারাহ খান ফিরতে চলেছে পরিচালনায়, আর তার কামব্যাক প্রজেক্ট হবে मैं हूं ना পার্ট 2। এখন প্রশ্ন হলো, তাতে শাহরুখ খান থাকবেন তো? শাহরুখ খান এবং গৌরী খানের ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি ছিল मैं हूं ना। আর শাহরুখ খানের চার্মিং রোমান্টিক মেজাজ, অ্যাকশন সব করে তুলেছিল মুভিটিকে সুপারহিট। পিঙ্ক ভিলার এক প্রতিবেদন অনুসারে मैं हूं ना পার্ট 2 তৈরি নিয়ে উচ্ছ্বাসিত শাহরুখ খান, তবে তিনি সিনেমাটি চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি 2025 সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন মুভিটি করা যায় কি না। এবং কিছুদিন আগে আর্চানার একটি শোতে ফারাহকে শাহরুখ খানের সাথে কাজ করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমি তো কাজ করতেই চাই, অনেকদিন হয়ে গেছে একসঙ্গে কাজ করিনি। এরপর ফারাহ নিজের কথায় আরো যোগ করেন, অনেকদিন হয়ে গেছে নতুন কোনো উপহারও পাইনি। বলে রাখা ভালো যে একসঙ্গে যতবারই কাজ করেছেন শাহরুখ খানের কাছ থেকে একটি করে গাড়ি উপহার পেয়েছেন ফারাহ। 2014 সালে হ্যাপি নিউ ইয়ারের পর শাহরুখ ফারাহকে একটি মার্সিডিজ এসইউভি উপহার দিয়েছিলেন। ওম শান্তি ওমের পরেও একটি মার্সিডিজ অ্যান্ড मैं हूं नाর পরে একটি হুন্ডাই টেরাকান উপহার দিয়েছিলেন শাহরুখ খান ফারাহকে। এখন দেখা যাক সবটা যদি ঠিকঠাক থাকে তাহলে শাহরুখ খান আবার কি গিফট করে ফারাহ খানকে। এবার আসি সালমান খান এবং হানিয়া আমিরের কাছে। তাহলে হানিয়া আমির এবং সালমান খান একসাথে ফিল্ম করবে কি করবে না তার সম্পূর্ণই একটা রিউমার্স, যেটা ছড়াচ্ছেন রাখি সাওয়ান। এখন রিউমার্স যেহেতু, এর সম্পর্কে ডিটেলসে বলার কিছু আছে বলে আমরা মনে করছি না, কিন্তু ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে একসাথে, তাও আবার এক মুভিতে। কেন এই কথা বলছি তার পেছনে রিজন, রিসেন্টলি ভিকি কৌশল তার এক রিসেন্ট ইন্টারভিউতে সাংবাদিক দ্বারা প্রশ্নায়িত হন এইভাবে যে তাকে এবং ক্যাটরিনা কাইফকে একসাথে দেখা যাবে কি যাবে না। তখন সেই প্রশ্নের উত্তরে ভিকি জানায় যে হ্যাঁ, আমরা ভালো গল্প খুঁজছি, যদি গল্প ভালো হয় তাহলে অবশ্যই আমরা কাজ একসাথে করব। তাহলে এক্সপেক্ট করাই যায় যে সামনে আমরা তাদের দুইজনকে হয়তো একসাথে দেখব। সো এই তো ছিল বলিউডের আপকামিং কিছু প্রজেক্টের আপডেটস। ফিল্মি বকবক সামনে আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে মিস্ট্রি এবং হরর টাইপ স্টোরি। আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আলভিরা।